রাধে রাধে, সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। তা চলো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি গোপাল বাবুর জন্য। আজকে আমি গোপালকে কি কি ভোগ লাগিয়েছি চলো দেখে নিই। প্রথমেই গোপালকে আমি দিয়েছি মিষ্টি, নানান রকমের মিষ্টি নিয়ে এসেছি যেহেতু দোল পূর্ণিমা তার জন্য। তা দেখো বেশি কিছু আমি গোপালের জন্য করতে পারিনি, আমি একটু অসুস্থ থাকি তার জন্য। আজকে কিন্তু গোপালের ভোগটা সম্পূর্ণ আলাদা ছিল। আর এই মিষ্টিগুলো মানে দোকানে দেখে আমার খুব ভালো লেগেছে, তার জন্য আমি গোপু সোনার জন্য নিয়ে এসেছি। তো মিষ্টিগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি যেটা সবচেয়ে মেন জিনিস, কিছু যদি না দেওয়া যায় দোল পূর্ণিমাতে তাহলে গোপালকে কিন্তু পঞ্চামৃত দিলেই গোপাল কিন্তু খুশি। দেখো এর ভিতরে দিয়েছি আমি ঘি, মধু, দুধ, দই আর দিয়েছি চিনি। আমার কাছে চিনি ছিল না কিন্তু আমি এখানে গুড় মিলিয়েছি, গুড় মিলালেও কিন্তু হবে। তারপরে দেখো আমি গোপালকে বেশ স্নান টিনান করিয়ে নতুন বস্ত্রটা পরিয়েছি। আর এই দেখো গোপালের পায়ে ফুল দেওয়াতেই, ফুল তুলসী দেওয়াতেই গোপালের বাঁশিটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসলো, যেহেতু আমার হাতে খুব একটা টাস্ট হয়নি। তা দেখো তারপরে আমি গোপালের জন্য ছোট্ট ছোট্ট চকলেট নিয়ে এসেছি, যেগুলো বাচ্চারা খুব প্রিয় মনে করে আর খুব ভালো খায়। আর আজকে আমি গপুকে দিয়েছি, গপু তো ছোট, তাই গপুরও তো খেতে ইচ্ছা হয়, তার জন্য এই চকলেটটা আমি গপুকে দিয়েছি। আর দেখো আমার যেহেতু পূজার শেষের দিকে, তারপরে আমি গোপালকে মিষ্টি খাইয়ে দিচ্ছি। আর গপুর গালে দেখতে পাচ্ছ কি সুন্দর লাল কালারের আর হলুদ কালারের রং আমি লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো আজকে যেহেতু দেখো গোপালকে কিন্তু দেখে মনে হয় ছোট, কিন্তু গোপাল কিন্তু অনেক অনেক বড়, তাই আমি আজকে গপুকে অনেক বড় একটা বাঁশি দিয়েছি। আর বাঁশিটার ভিতরে পুরো ময়ূর পঙ্খ পুরো ভরে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। তারপরে গপুর হাতে আমি দিয়ে দিয়েছি। আর আমার গপু সোনাকে কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু রাধে রাধে লিখতে ভুলবে না। আর দেখো গপুকে দুই নয়ন ভরে, যেমন মা যশোদা বলেছিল আমার নীলমণি মণি কোথায়, আর তেমনি আমারও মনে হয় যে আমার নীলমণি কোথায়। তা দেখো এই তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার হোলির পুজো। সকলে ভালো থাকবে, রাধে রাধে।